কত কিলোমিটার যা? সিঙ্গেলে 100 পার হয়ে যায়, মানে 110টা বলেছে কিন্তু 100 পার হয়ে যায়। আমি একদম নিতে কোনোদিনও করিনি। লাল কেন না আমার দেখছে আবার দুটো হাতে ওটাকে তো মলম করি মলম কোথায় ও এই এক্সে করবে ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না শোনা ফ্যানের তলায় বসো না ঠিক আছে, তুমি পাশে আপনি দিয়ে। আচ্ছা শোনো, এই হয়েছে এটা, আমি এটাকে মুখটা বন্ধ করে দিই। ঈদ মুবারক। আজ ঈদের দিন, তো চলো আজকে অনলাইন বাইক ট্যাক্সি কত টাকা পার কিলোমিটার দিল আর কতটা ডিমান্ড ছিল, এটা জানতে হলে বুঝতে হলে চলো ভিডিওটা দেখি কি হলো সারাদিন, কোথায় গেলাম আর কত ডিমান্ড হলো। লেটস গো। দিনের শুরু, প্রথম কাস্টমার আমার পুষ্পাঞ্জলি থেকে স্টার্ট। চলো, ঘর থেকে আমার পুষ্পাঞ্জলি ডিস্টেন্স 1.4 কিলোমিটার, আর এখান থেকে উনি যাবে শিয়ালদা স্টেশন। প্রথম রাইড আমার দেখালো কত, ও মাই গড, ঈদের দিনে প্রথম রাইড দেখালো 160 টাকা। চলো খুশির আনন্দে নিয়ে যাই 13 কিলোমিটার 160 টাকা। তো সকালবেলা এটা দেওয়ার কারণ হচ্ছে কি, আমার সকাল 6টা অবধি যেহেতু নাইট চার্জ চালু থাকে র্যাপিডোতে, আর র্যাপিডোই ভাড়া পেয়েছিলাম। তো দাদাকে চলো লেটস গো, দাদাকে নিয়ে নিই, রিসিভ তো করে নিলাম অলরেডি, এখন দাদাকে নিয়ে যেতে হবে শিয়ালদা। লেটস গো। আমার দেখছে আবার দুটো হাতে ওটাকে তো মলম করি মলম কোথায় ও এই এক্সে করবে মেশিনটা ওকে ঠেকাবো, মেশিনটা ওকে ঠেকাবে। তো ফাইনালি চলে এসেছি এখন সেই শিয়ালদা স্টেশনে। আর এই ডান দিকে দেখো সব মেয়েগুলো লেডিস ফুটবল টিম, ঠিক আছে, এই দেখো টপি হাতে, কারণ এরা ফুটবল খেলে ফিরছে, নাইটে কিছু খেলা ছিল তাই শিয়ালদা থেকে ট্রেন ধরবে। আর সকাল সকাল তো আমি শিয়ালদা স্টেশনে চলে এলাম। দেখো চারিদিকে এখানে ফল মার্কেট বসে, আজকের দিনে ফল মার্কেট বসে না, কারণ ঈদের জন্য ছুটি, বাজার ছুটি। আর দেখো সকাল টাইমে পুরো একদম ফাঁকা মার্কেট, সোজা চর করে চলে গেলাম শিয়ালদা স্টেশনের একদম মিডিলে। চলো দাদাকে এখানে লাভাই। আজকে ঈদের জন্য তো শিয়ালদা স্টেশন ফাঁকা পুরো। দাম অনলাইন 10 টাকা ভাড়া ঢুকছে দেখো, 3 কিলোমিটার নারকেলডাঙ্গা, 2 কিলোমিটার, 1 কিলোমিটার তপসিয়া, আর বড় ভাড়া একটাও নেই, শুধু ছোট ছোট ভাড়া। তো সকালবেলা শিয়ালদা মার্কেটে আসাতে দেখা যাচ্ছে শিয়ালদা মার্কেট পুরো ফাঁকা আজকের দিনে। মানে এই ফাইনালি একটা ভাড়া পেয়েছি কেষ্টবু, দেখি বড় ভাই কোথায় আছে। আবার তো আমি এটা চালু করে দিই। হ্যালো, বলছি দা কোথায় আছো? মেট্রো দুটো আছে, সাউথ ডিভিশন আর নর্থ ডিভিশন, কোনটায়? ভাই শিয়ালদা স্টেশনে প্রথম ভাড়া পেলাম, ভাড়াটা বুঝতে ভাই আমার 5-7 মিনিট লেগে যাচ্ছে। দেখি আমাকে আসতে বলছি 9569। দাদা তুমি যাবে কোথায়? ভাই শিয়ালদা স্টেশন কিন্তু বাই করে দিই আজকের মনে, আজকের আর আসবে কি জানি না। ফাইনালি বন্ধুরা উল্টোডাঙায় পৌঁছে গেলাম। আর এই উল্টোডাঙার জায়গাটার নাম উল্টোডাঙা কেন হলো, ঠিক আছে, যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর উল্টোডাঙা থেকে দাদার লোকেশন 6 কিলোমিটার দেখাচ্ছে। তো অপেক্ষা করো, দাদাকে লাভাতে হবে। চলো চলো ভাই কেষ্টপুরে চলে এলাম। কেষ্টপুর আমার সামনে ট্রেনে চলে, কেষ্টপুর সামনে থেকে ভাড়া পাবো, ঠিক আছে। তাহলে এটাতে একটা ভাড়া বেজে দাও, বালি হল, ঠিক আছে। তো জানি না আমি 180 টাকা মেরেছি, ওনার দেখাচ্ছিল 155।
জানি না, যদি ধরে তো ভালো, আর না ধরলে আরও ভালো। ঠিক আছে, তো বালি হলে মারা আছে, বাগুইহাটি থেকে যাবে। তখন তো দাঁড়িয়ে এখন 7:12 বাজে, কোনো ভাড়া নেই ভাই। এখন পরিস্থিতি খুবই খারাপ, ভাবছি ওদিকে যাবো না লেক টাউনের দিকে যাবো, বুঝতে পারছি না কোন দিকে যাবো। ঠিক আছে, এদিকে গেলেও হবে, লেক টাউনের দিকে গেলেও ভাড়া পাবো। ফাইনালি 1 ঘন্টা দাঁড়ানোর পরে একটা ভাড়া পেয়েছি। দেখো ভাই, 600 মিটার পিক আপ, 2 কিলোমিটার যাবে, 30 টাকা ভাড়া। 1 ঘন্টার পরে ভাড়া পেয়েছি 30 টাকা। আর কিছু বলার থাকলে তাহলে বলে ফেলো। তো 30 টাকা ভাই ভাড়া দেবে, তোমার বাড়ির সামনে আমার গিয়ে ওয়েট করতে হবে। 30 টাকা ভাড়া ভাই, আগে তুই এসে রাস্তার সামনে দাঁড়াবি, তারপরে যাবো, গিয়ে বুক করবি, তারপর আসলে মতো 30 টাকার ভাড়া, এসে দাঁড়াতে হবে 10 মিনিট, তারপরে আসবে। এ বলবো চাকর ভাই, চাকর হয়ে গেছে। এখান থেকে গলির মধ্যে দেখাচ্ছে, আর গলির মধ্যে ঢুকবো না ভাই, এখানে দাঁড়িয়ে ফোন করি। এই যে ভাই, সুন্দর সুন্দর একটা চলো ভাই, বড় ভাই এমন নামাজে এলো ভাই। চলো এখান থেকে একটা ঠিকঠাক ফিরে ভাড়া ধরতে হবে ভাই। এই অনেকক্ষণ দাঁড়িয়ে পাকসার কাছ থেকে একটা ভাড়া পেলাম, হাওড়ার লেলুয়া। লেলুয়া দাদা? হ্যাঁ, 1923। ভাই 14 কিলোমিটার রাস্তা, 35 মিনিট, 8:49-এ পৌঁছাবো লেলুয়া। দেখি জ্যাম কোথায় আছে। ও ভাই, ওটা একটুখানি জ্যাম আছে পার্ক স্ট্রিটের ওই মাথাটায়, তারপরে রাস্তা ঠিকঠাক আছে। চলো এখন লেলুয়ার দিকে যাই। ভাইলো দিকে একটা বান, এই যে 18 টাকা কেটে নেছে, 18 টাকা কাছে আছে। টোটাল কত দিতে হবে তোমার? হ্যাঁ, দাও না, কি দেবে। কি হয়েছে, দেবে না বাড়িয়ে? বাড়িয়ে দেবে না? না, এখান থেকে 30 কিলোমিটার রোড আছে, 200 টাকায় যাওয়া যায়, তুমি বলো। একটা লিমিট আছে। যদি আমার ওনার তুলতে যেতে হবে আমার 2.5 কিলোমিটার। ফাইনালি ভাই এটাতে ভাড়া ধরলো না, দেখি এখানে দাঁড়ালে আশা করি পেয়ে যাবো। সোনা ভর্তি ভর্তি ভাড়া পাচ্ছি ভাই। বড়বাজারের চত্বরে গেলে, আজকের তো ঈদের বাজার, তো ভাড়া হচ্ছে না ভাই, আর ওখানে প্রচুর মানে জ্যাম, তো সেই জন্য অন্য সাইডের দিকে ধরার চেষ্টা করছি ভাই। বারবার সেই তো ধর্মতলা আর বিবাদীবাগ, ধর্মতলা আর বিবাদীবাগ, মানে বড়বাজার আর বিবাদীবাগ ছাড়া পড়ছে না। তো দেখি এখন এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে মাঝে মাঝে আসছে না বললে ভুল, আসছে তো মাঝে মধ্যে। দেখি যায় কতক্ষণ অপেক্ষা করার পর। এখন ঘড়ির কাঁটা ঠিক 9টা বাজে। ঠিক আছে, 9টার সময় আমার মোট 4টে ভাড়া মেরেছি, আর 4টে ভাড়া ওই 450 টাকা মতন হয়েছে। বাট দেখি, চেষ্টা করি সেই ভাড়াটা ঘুরে ফিরে আবার চলে এসেছি ভাই। ভাই অবশেষে নেতাজি ভবন মেট্রো পেয়েছি ভাই, 2 কিলোমিটার রাস্তা। হ্যালো, হ্যাঁ দাদা, কোথায় আছেন? আমি এই একটা খেলার মাঠের পাশে, হ্যাঁ, একটা খেলার মাঠ আছে, এই মাঠটার পাশে। খেলার মাঠ নয়, আপনি লোকেশনের সামনে চলে আসুন। ঠিক আছে, লোকেশনটা কোথায় বলো তো? হ্যাঁ, লোকেশনটা কোথায় একটু বলবে দাদি? ওই টিফিন বাজার দিয়ে আসো, এসে ওই দীপ অ্যাপার্টমেন্টের সামনে। দীপ অ্যাপার্টমেন্ট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আগে থেকেই ইয়েটা স্টার্ট করে দিয়েছেন টাইমটা, আপনি টাইমারটা বন্ধ করে দিন, আপনি তো এখনো সেই জায়গায় পৌঁছালেন। আমি তো ওইটা অটোমেটিক চালু হয়ে যায় দিদি, আমি তো ওই তোমার গলির পাশে পাশে আছি। চলো ভাই, এখানে কোথায় আছে দীপ অ্যাপার্টমেন্ট।
ভাই এখান থেকে সব বড় বড় 20 কিলোমিটার 18 কিলোমিটার ভাড়া। দেখি ভাই কাস্টমার SMS করেছে, প্লিজ ওয়েট কামিং। ম্যাডাম ওটিপি বলুন। 88 ভাই ঈদের দিনে ভাই জল বিতরণ করছে। আজকে ঈদের বাজার, আর ঈদের বাজার ভাড়া ঢুকছে দেখো 1 কিলোমিটার পিক আপ 500-600 মিটার যাবে। তো ঈদের বাজার মোটামুটি পার্ক স্ট্রিট চত্বরে প্রচণ্ড হারে জ্যাম, প্রচণ্ড হারে। কিছু কিছু রাস্তা বন্ধ থাকার কারণে এত জ্যাম হয়েছে, তো বলে বোঝানোর বাইরে। 14 কিলোমিটার রাস্তায় 1 ঘন্টা টাইম লেগে গেছে। তো এখান থেকে একটা বড় সড়ো ভাড়া ধরতে হবে, যেটা আমার টার্গেট পূরণ করা যাবে। প্রায় 140-30-40 টাকার, মানে 100 টাকার আপ ভাড়া ধরতে হবে। তো যদি ফাইনালি ভাই এখান থেকে একটা ভাড়া পেলাম, কোথায়? নাজিরাবাদে। চলো র্যাপিডো বন্ধ করে দিলাম, এই ঘুরে নাজিরাবাদে ভাড়াটা নিয়ে যাই দেখি। খালি কাস্টমারের লোকেশান দেখাচ্ছে, কাস্টমার রোডের ওপর আছে। তো চলো এখান থেকে দেখি এখানে কোথায় রোডের উপর। ফোন করি ভাই। দেখো দাদা বৌদি হোটেলে ঢুকছে, কি মজা, ফুলটু মজা ভাই, ফুলটু মজা। হোটেল বালিগঞ্জ লাক্সারি। দেখো হোটেলটা দেখো ভাই, ফুলটু মজা করতে। বৌদি স্কুটি নিয়ে চলে এলো, দাদা সাইড করে দিল। ঠিক আছে, দাদা মনে হয় ওই সামনে র্যাপিডো করে এসছে। ঠিক আছে ভাই, রিসেপশন আধার কার্ড প্যান কার্ড জমা দিচ্ছে। এরপরে ভাই एक बाइक और है, 2 बंदे हैं। कहाँ जाना भैया? नाजिराबाद। पता नहीं क्या लोकेशन है, बोल रहे हो। गाड़ी बुक किया ना, तो वो गाड़ी लेने जाना है। ब्लॉगिंग करते हो क्या? चालू रहता है? बहुत यूट्यूब पे डालते हो? हाँ, क्या चैनल क्या है? आप सब्सक्राइब कर दो। जॉइन था लो। भाई फ्लाइट बुक किया है क्या? फ्लाइट बुक किया है? क्या सब्सक्राइब? नहीं नहीं साथ ये है नहीं क्या कर लेने का ना। अबे नागमणि लेगा? अच्छा मिलेगा नागमणि। क्या बोला, क्या बोला? 900। তো ফাইনালি একটা আরবানার ভিতর থেকে ভাড়া পেয়েছি। আরবানায় প্যাসেঞ্জারটা এনেছিলাম, তো গেটের কাছে উনি ছেড়ে দিয়েছিল, আর ফিরে পুনরায় আরবানার ভিতরটা একটা ভাড়া পেয়েছি। তো এখন আমি যাব ভাড়াটা রিসিভ করতে। এই দাদা যাবে, দেখি কোথায় যাবে। रैपिडो 1 सेकंड। উঠে হাইস্ট 63 আপে যায়। কত কিলোমিটার যা? সিঙ্গেলে 100 পার হয়ে যায়, মানে 110টা বলেছে কিন্তু 100 পার হয়ে যায়। আমি একদম নিতে কোনোদিনও ধরিনি। ভাই এটা আমার লাস্ট ভাড়া, আর লাস্ট ভাড়া পেয়েছি সল্টলেক টু কেষ্ট, এই গড়িয়া। তো চলো এখন লোকেশানটা তাই দেখেছে 141/3। ভাই ফাইনালি পেয়ে গেছি ভাই গড়িয়ার ভাড়া, সেকেন্ড ফ্লোরে যেতে হবে। তো চলো যাই, লিভ নি ভাই, অনেকদিন আর পুরনো বিলি। হ্যাঁ
কিছু মনে করো না অনুসারে আমরা তো অত বুঝি জুতোটা খুলো এসো সাইডে খুলে এসো বসো বসো ফ্যানের তলায় বসো না ঠিক আছে তুমি পাশে আপনি দিয়ে দিন। আচ্ছা শোনো এই হয়েছে এটা আমি এটাকে মুখটা বন্ধ করে দিই হুম আর বৃষ্টি ফিষ্টি যাবে কোথায়? হ্যাঁ যাবে কোথায়? গড়িয়া কোন জায়গায় যাবে? তোমার অ্যাড্রেস দেয়নি হ্যাঁ অ্যাড্রেস আছে বাট কেমনি জিজ্ঞেস করলাম আর কি। আমি বাবা অত চিনি না তা তো হতোই গড়িয়া বলে দিচ্ছি তোমার আচ্ছা এটা এর মধ্যে দিয়ে দিই ভাই তো চলো আর কোনো দিকে ব্যাংক করা ভাই সোজা গড়িয়া।